ভিডিওটা শুরু করছি আমার বোনের বাড়ি দিয়ে। তো সবাই ভাবছো তো যে এই ছিল মামার বাড়ি, আবার কখন গেল বোনের বাড়ি। তো সেই গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছোট্ট মিষ্টি বোন, মানে আমার মামার মেয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো রেডি হয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম 15 তারিখ, অর্থাৎ বুধবার, সকাল 11টার সময়, 11:30টার সময়। তো বেরিয়ে আমরা হচ্ছে বসিরহাটে এসে এই ভিডিওটা করেছিলাম। তো যাওয়ার সময় দেখি প্রচণ্ড রোদ্দুর, মানে এতটাই রোদ্দুর যে বাইকে বসা যাচ্ছে না। তো তারপরেই আমরা মহুয়া সুইটসের সামনে, মানে ওই চৌমাথার ওখানটায় গাড়িটা একটু দাঁড় করালাম। তারপরে ওকে বললাম যে একটু চলো মিষ্টি নিয়ে নিই, যেহেতু ও ড্রাই সুইটস খেতে খুব ভালোবাসে, মানে শুকনো মিষ্টি যেগুলোকে বলে। তো তার জন্যই হচ্ছে গাড়িটা দাঁড় করানো। তো চলে গিয়েছিলাম দোকানের ভিতরে। তো দোকানের ভিতরে গিয়ে দেখি তো নানান রকমের ভ্যারাইটি মিষ্টি, যে কোনটা নেব ডিসাইডই করে উঠতে পারছি না। আর যেহেতু মানে ওখানকার মিষ্টি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, ওকে বললাম যে তুমি ডিসাইড করো কী নেওয়া যায়। তো ও ডিসাইড করে নিয়ে নিয়েছিল হচ্ছে 2 প্যাকেট মিষ্টি। 2 প্যাকেট মিষ্টি নেওয়ার কারণটাও তোমাদের সাথে শেয়ার করব। তো নিয়ে নিয়েছিলাম মিষ্টি। এবার ও বিল পেমেন্ট করছিল। বিল পেমেন্ট করে আমরা আবার রওনা দিলাম হচ্ছে তেঁতুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। তো তেঁতুলিয়ার দিকে যেতেই পরে এই হচ্ছে বসিরহাট ব্রিজ। তো ব্রিজের ওপরে উঠে এত ভালো লাগছিল, মনটা পুরো মানে একদম আনন্দিত হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে এত সুন্দর ওয়েদার, মানে রোদ্দুর থাকলেও মানে গরম লাগছিলো ঠিকই, বাট এত সুন্দর ওয়েদার ছিল, রোদ্দুরটা খটখটে রোদ্দুর, আর এরকম ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তো দিনের বেলা একরকম সৌন্দর্য আর রাত্রেবেলা আর এক রকম সৌন্দর্য। তো রাত্রেবেলায় একদম মানে পরিবেশটা এখন অন্যরকম লাগে, ব্রিজের উপরে লাইটগুলো দেখতে খুব ভালো লাগে। তো রাত্রের ভিডিওটা কখনো না কখনো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যাচ্ছিলাম সংগ্রামপুর হয়ে তেঁতুলিয়ার দিকে। তো সংগ্রামপুরে এসেই আমি ওর জন্য কিছু নিয়ে নিয়েছিলাম স্ন্যাক্স, যেহেতু আমার ছোট্ট বোনটা স্ন্যাক্স খেতেও ভালোবাসে। যতই বিয়ে হয়ে যাক, বাট ও তো আমাদের কাছে ছোটোই না। তো এই যে 2 প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপরে যাচ্ছিলাম তেঁতুলিয়ার দিকে। তো তেঁতুলিয়া যাওয়ার পথেই পড়বে কাটিয়াহাট। হ্যাঁ হ্যাঁ, আমি মামার বাড়ির দিকেই যাচ্ছি। তো মামার বাড়ি আর আমার বোনের বাড়ি প্রায় একই জায়গায়, মানে 2 মিনিটের হেরফের, যেমন আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, ও প্রেম করে বিয়ে করেছে আমার মতনই। তো প্রেম করার দরুন আমরা নিজের এলাকাতেই রয়ে গেছি বিয়ে করে, কী আর করা যাবে বলো। তো এইটা হচ্ছে বাটুলডাঙ্গা, মানে কাটিহাটের ভিতর দিয়ে যে ফতুল্লাপুরের রাস্তার দিকে যেতে হবে আমার মামার বাড়ির যাওয়ার যে রাস্তাটা। তো এই রাস্তাটাই পড়ে এই বাটুলডাঙ্গা। তোমাদের আগের ভিডিওতে হয়তো আমি শেয়ার করেছিলাম, মানে কিছুদিন আগেই শেয়ার করেছিলাম যে বাটুলডাঙ্গা হচ্ছে খুবই জাগ্রত। তোমাদের যদি কারোর মনে কোনো কষ্ট থেকে থাকে তো তোমরা এই বাটুলডাঙ্গাতে এসে জানাতে পারো, খুবই জাগ্রত। মানে এই ঠাকুর হচ্ছে মনের কথা তো শোনেই। তো আমার মামার বাড়ি যেহেতু তোমাদের আগেই বলেছি যে গ্রাম্য সাইড হওয়ায় এখানে এত গাছপালা, মানে ওয়েদারটা একদম ঠান্ডা শীতল, মানে মনটা একদম তোমাদের এখানে আসলে তরতাজা হয়ে যায়। তো আর রাস্তাগুলো এখানে এত চওড়া চওড়া, কোনো যানজট নেই। মানে বসিরহাটের রাস্তা যেহেতু সরু, আর তার উপরে হচ্ছে টাউন টাউন হওয়ার জন্য ওখানে একটু বেশি যানজট থাকে, মানে জ্যাম থাকে। মানে কথায় কথায় জ্যাম হয়ে যায় ওখানে। একটা গাড়ি যদি কোনো রকমভাবে আটকে যায় তো হয়ে গেল, সেখানে দিন কাবার। বাট এখানে রাস্তাগুলো চওড়া, আর গ্রাম্য সাইড হওয়ায় মানে 12টা বাজলেই লোকজন পুরো বাড়ি চলে যায়। ম্যাক্সিমাম লোক পুরো বাড়ি, কোনো রাস্তাটি সেরকমভাবে লোক থাকে না টুকটাক ছাড়া। তো এরকমই হচ্ছে রাস্তা এরকম ফাঁকাই থাকে। আর এই ফাঁকা রাস্তায় একটা সুবিধা কী জানো তো, মানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না, মানে খুবই কম থাকে। তো আমরা চলে যাচ্ছিলাম, প্রায় মামার বাড়ি এসে গেছিলাম সেদিন। তো মামার বাড়ি যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। তো মামার বাড়ি যাওয়ার ওখান থেকেই প্রায় 2 মিনিট লাগে আমার বোনের বাড়ি। আর ও প্রায় বুধবার দিন, তোমাদের হচ্ছে কি বলবো, বুধবার দিন সকালেই হচ্ছে যাওয়ার কথা ছিল না। মঙ্গলবার দিন রাত্রেবেলা হঠাৎ ফোন, মানে 14 তারিখ ও ফোন করে হঠাৎ কান্নাকাটি যে আমার বাড়ি তুই কেন আসছিস না, এই যে আমার মামার বাড়ির রাস্তা, বাট আমরা এই রাস্তা দিয়ে যাব না, যাব হচ্ছে বোনের বাড়ি এখন, তো পরে আসবো। তো এই হচ্ছে আমার বোনের বাড়ির রাস্তা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ও ফোন করে তো কান্নাকাটি শুরু, যে দিদি তুই সবার বাড়ি যাচ্ছিস, আমার বাড়ি কেন আসছিস না। তো আমি ভাবলাম চলো তাহলে বুধবার 15 তারিখ সকালবেলা যাওয়া যাক। তো ওকে বলাতে ও বললো হ্যাঁ চলো, আমি তো ফ্রি আছি, চলো নিয়ে যাই। তো চলে গেছিলাম আমার বোনের বাড়ি। তো এই ছিল আমার বোনের বাড়ি যাওয়ার গল্প। সবার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।